7টি ধ্বংসকারী কাজ থেকে আপনি বিরত থাকুন, আপনি জান্নাতে যাবেন। জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান, জান্নাতে যদি যেতে চান, জান্নাতি বান্দা এবং বান্দি যদি আপনি হতে চান, তাহলে 7টি ধ্বংসকারী কাজ থেকে আপনি নিজেকে বিরত রাখুন। যদি রাখতে পারেন তাহলে অবশ্যই আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত হিসেবে কবুল করবেন। কোন সুবহানাল্লাহ। কয়টি? 7টি। ভালো করে বুঝে নিন 7টি কাজ। এই 7টি কাজ থেকে যদি আপনি নিজেকে বিরত রাখতে পারেন, ভালো করে আজকের এই আলোচনা আপনি যদি এই 7টি কাজ থেকে যদি আপনি কি করতে পারেন, নিজেকে হেফাজতে রাখতে পারেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আমরা দৈনন্দিন জীবনে, আমাদের জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমরা করি না। গুনাহের কারণে হতাশ হয়ে গিয়েছি, হতাশ হয়ে আছি, জান্নাতে যাব না জাহান্নামে যাব। যদি আপনি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যান, আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে গুনাহ করেছো কোনো সমস্যা নাই, গুনাহ করেছো তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য রহম এবং রহমত দিয়ে তোমাকে মাফ করে দেব। আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না, আমার রহম থেকে তোমরা নৈরাশ হয়ো না। অতএব আল্লাহ তাআলা যেহেতু বলেছেন এই 7টি ধ্বংসকারী কাজ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন? আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টি ধ্বংসকারী কাজ থেকে যদি আপনি নিজেকে বিরত রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি জান্নাতে যাবেন। এর মধ্যে 1 নম্বরে হলো আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। কারণ আল্লাহ তাআলা বলছেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। তোমরা শিরক করো না, শিরকের কাছেও যেও না, কেননা নিশ্চয়ই অবশ্যই অবশ্যই শিরক হলো মহাপাপ, জঘন্যতম অপরাধ। এর চাইতে বড় গুনাহ হতে পারে না। আপনি আল্লাহর সাথে যদি কাউকে শরীক করেন, আল্লাহর সাথে আপনি শরীক করলেন, যেটা আল্লাহ দিতে পারবে, এটা আপনি যদি মনে করেন যে আপনার বাবা দিতে পারবে, পীর সাহেব দিতে পারবে, অমুকে দিতে পারবে, তমুকে দিতে পারবে, তাহলে এটাই হচ্ছে শিরক। এটাই শিরক। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা শিরক। আল্লাহ ছাড়া কোনো মানুষের সামনে মাথা নত করা যাবে না। এমনকি নিজের মা বাবাকেও যদি কেউ কদমবুসি করি না আমরা সম্মানের জন্য, এটা শিরক, এটা নিষেধ, এটা করা যাবে না। তার কারণ মাথা নত করতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আল্লাহর সামনে মাথা নত করতে হবে, এছাড়া কারোর সামনে কি করা যাবে না? মাথা নত করা যাবে না। 2 নম্বরে আপনি কুফরি অথবা জাদু করা, কুফরি যদি আপনি করেন, জাদু যদি করেন আপনি, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। যদি আপনি জান্নাতে যেতে চান, কুফরি এবং জাদু থেকে নিজেকে বিরত রাখুন। এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। কি ম্যাজিক? ব্ল্যাক ম্যাজিক, যেটা বিশেষ করে নারীরা যেটা বেশি করে। তারা কি করে দেখবেন, অনেক শাশুড়ি আছে বউকে কথা শোনানোর জন্য তাবিজ আনে। অনেক বউ আছে, ছেলের বউরা কি করে, তারা স্বামীকে বসে আনার জন্য, শাশুড়িকে বসে আনার জন্য, শ্বশুরকে বসে আনার জন্য তারা তাবিজ করে, জাদু করে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জাদু এবং কুফরি থেকে যারা জাদু এবং কুফরি করে সেও কাফের, যে আনলো সেও কাফের। নাউজুবিল্লাহ। তাহলে 2 নম্বরে গেল, আপনি কুফরি করতে পারবেন না, জাদু করতে পারবেন না, জাদু টোনা করা যাবে না, তাবিজ ব্যবহার করা যাবে না। 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। কি করা যাবে না? হত্যা করতে পারবেন না আপনি অন্যায়ভাবে, একমাত্র শরীয়ত কারণে। কেউ জিনা করেছে, তাকে আপনি হত্যা করুন, এটা শরীয়ত মোতাবেক। জিহাদের ময়দানে গিয়েছেন, আপনি মুসলমানদের পক্ষে আছেন, কাফেরদেরকে আপনি কি করুন? হত্যা করুন, এটা আপনার জন্য সওয়াব। কারণ আল্লাহ তাআলা বলছেন ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন, মারো এবং মরো, মারো এবং মরো। তাহলে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। আমরা দেখেছি কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, আবার অযথা নির্মমভাবে, কোনো দোষ নাই, নির্দোষ মানুষদেরকে হত্যা করেছে। এর জন্য আল্লাহ তাআলার কাছে একদিন না একদিন কি করতে হবে? আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। যারা এটি করেছে, যারা এর সাথে জড়িত ছিল,
আল্লাহ তাআলা তাদেরকে, আল্লাহ সবচেয়ে উত্তম বিচারক, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও বিচার করবে, আখিরাতেও তাদের কি দিবে? প্রতিফল দিবেন। 4 নম্বরে সুদ খাওয়া যাবে না। সুদ যে ব্যক্তি খাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপন মায়ের সাথে জিনা করার গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। কন্যা আউযুবিল্লাহ। আপন মায়ের সাথে জিনা করা, তাহলে সুদ খাওয়া যাবে না। যে ব্যক্তি সুদ খাবে সে জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে। জান্নাতে যদি যেতে চান তাহলে 5 নম্বরে, 4 নম্বরে আপনি সুদ খেতে পারবেন না। 5 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়েতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, তোমরা ইয়েতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, তাদের সম্পদকে, তাদের এতিমদের মাল, এতিমদের অধিকার তোমরা তাদেরকে বুঝিয়ে দাও। দেখবেন আমাদের দেশে অনেক মানুষ আছে, অনেক বাবা চাচারা আছে যারা এতিমদের সম্পদ মেরে খায়, আছে না? অনেক মানুষ আছে, তার কেউ নাই, অভিভাবক, সে অসহায় এতিম মানুষ, তার কি করে? তার সম্পদগুলো অন্যায়ভাবে ভক্ষণ করে ফেলে। মেয়ে থাকলে পরে তাকে এমন একজনের কাছে বিয়ে দিয়ে দেয় যেন সম্পদটা সে নিজে পায়। ছেলে হইলে পরে তাকে বের করে দেয়, মারধর করে তাকে কি করে? তার সম্পদ থেকে তাকে কি করে? বিরত রাখে। তাহলে 6 নম্বরে আপনি কি করতে পারবেন না? 5 নম্বরে ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না। 6 নম্বরে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না। যারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় তারা কখনো মুমিন হতে পারে না। কারণ মুসলিম হলো বীরের জাতি, তারা বুক দেখায়, পিঠ দেখায় না। তাহলে 6 নম্বরে কি করা যাবে না? যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। সতীসাধ্যী মেয়েকে, কোনো পবিত্র মানুষকে অপবিত্র করা যাবে না। তাকে কি করা যাবে না? তার বিরুদ্ধে এমন কোনো কি দেওয়া যাবে না, অপবাদ দেওয়া যাবে না যেটা তার জন্য লজ্জাজনক হবে। আপনি কোনো মেয়ে, কোনো নারী, সে জেনা করে নাই কিন্তু আপনি তাকে জেনাকার বলছেন। কোনো নারী, সে অন্যায় কাজ করে নাই কিন্তু তার সতীত্বের মধ্যে আপনি কি করছেন? আঘাত দিচ্ছেন, এটা নিষেধ। অতএব আমাদেরকে আল্লাহ তাআলা এই 7টি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুক। সকলে পড়ি আমিন।